সম্প্রতি বরগুনা জেলার কোনো এক চরে বিশাল আকৃতির একটা তিমি মাছ আটকে থাকতে দেখা যায়। এলাকাবাসী জানায় যে বেশ কিছুদিন ধরেই এই চরে এই তিমি মাছটি আটকে রয়েছে, যেটি মরে পচে গলে গিয়েছে। রহস্যে ভরা এই ঘটনা কিভাবে ঘটল, যা এখন পর্যন্ত এলাকাবাসী উদ্ঘাটনে ব্যর্থ। এমন অদ্ভুত ঘটনা মাঝে মাঝেই হয়ে থাকতে দেখা যায়। তবে এলাকাবাসীর ধারণা মতে জোয়ারের সময় তিমি কোনো মতে এই চরে উঠে এসে পড়েছিল। এরপর জোয়ারের পানি নেমে গেলে সে সেখানে আটকে যায় এবং মারা যায়। কিন্তু তিমি সাধারণত গভীর জলে থাকতে পছন্দ করে, তবে খাবারের সন্ধানে মাঝে মাঝে এরা অগভীর জলেও এসে পড়ে। তবে একদল গবেষকদের মতে মানুষের মতো তিমি মাছেরও আত্মহত্যার প্রবণতা রয়েছে। তিমি মাছের মধ্যেও স্বামী স্ত্রীর বন্ধন রয়েছে। এদের মধ্যে থেকে যখন স্বামী কোনো কারণে মারা যায়, তখন স্ত্রী তিমির মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যায়। বাংলাদেশের সমুদ্র সৈকতেও মাঝে মাঝে বিশাল আকৃতির তিমি মাছের দেহ পড়ে থাকতে দেখা যায়। এর আগেও ইন্ডিয়াতে প্রায় 50টি তিমি মাছের লাশ সমুদ্রের সৈকতে একসাথে ভেসে উঠেছিল। সেটি নিয়ে একদল গবেষক গবেষণা করে একটা রিপোর্ট প্রস্তুত করেছিল। সেখানে বলা হয় যে তিমি সাধারণত সামাজিক প্রাণী, মানুষের মতো এরা সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। সেখান থেকে ধারণা করা হয় যে সেই 50টি তিমি মারা যাওয়ার আসল রহস্যটা এমন হতে পারে যে সেখান থেকে কোনো একটা তিমি জোয়ারের সময় সমুদ্রের কিনারায় খাদ্যের সন্ধানে এসে আটকে যায় এবং যাকে উদ্ধার করার জন্য পরবর্তীতে সবগুলো তিমি এগিয়ে আসে। এরপর তারাও সেখানে আটকে যায় এবং একসাথে সেখানে মারা যায়। তবে আমাদের বাংলাদেশের বরগুনা জেলায় যে তিমি মাছটির সন্ধান পাওয়া গেছে, সেটি কিভাবে মারা গেল এবং কিভাবে আসলো, এটার রহস্য উদ্ঘাটন এখনও করা হয়নি।